নমস্কার, তোমাদের সবাইকে এসআরপি এডু এবং টেকের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা জেক্সপো এক্সামের ফিজিক্সের পুরনো ইয়ারের কোশ্চেনগুলো দেখব। প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে আপেক্ষিক ঘনত্বের মাত্রা ভিত্তিক সংকেত কি? আপেক্ষিক ঘনত্বের মাত্রা ভিত্তিক সংকেত কি? অপশন এতে আছে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। অপশন বি তে আছে m টু দি পাওয়ার 0, l t টু দি পাওয়ার 0। অপশন সি তে আছে mlt। অপশন ডি তে আছে m l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার -1। তাহলে দেখে নেওয়া যাক আপেক্ষিক ঘনত্বের সংকেত কি। আপেক্ষিক ঘনত্ব সমান আমরা কি জানি? আপেক্ষিক ঘনত্ব সমান বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব। অর্থাৎ আপেক্ষিক ঘনত্ব একটা ঘনত্বের অনুপাত। তাহলে ঘনত্বের অনুপাত ঘনত্ব বাই ঘনত্ব কেটে যাবে, তাহলে কি থাকবে? তাহলে থাকলো 1। তাহলে আপেক্ষিক ঘনত্বের এ কি? আপেক্ষিক ঘনত্বের এ দাঁড়ালো 1। তাহলে 1 সমান আমরা কি লিখতে পারি? 1 সমান আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু লিখতে পারি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। আর সূচকের নিয়ম অনুসারে m টু দি পাওয়ার 0 সমান 1, l টু দি পাওয়ার 0 সমান 1, t টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে কি হবে? 1 into 1। তাহলে কি দাঁড়ালো? 1। তাহলে হচ্ছে এটি কি? তাহলে হচ্ছে আপেক্ষিক ঘনত্বের মাত্রা কি দাঁড়ালো? m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0 বা 1। যেই সমস্ত রাশির মাত্রা 1 হয় সেই সমস্ত রাশিকে আমরা সাধারণত বলি মাত্রাহীন রাশি। তাহলে যেই সমস্ত রাশির মাত্রা 1 হয় তাদের আমরা কি বলি? মাত্রাহীন রাশি। আমরা দেখে নেব মাত্রাহীন রাশি কাকে বলে। মাত্রাহীন রাশি বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় মাত্রার অনুপাত, সেই সমস্ত রাশিকে মাত্রাহীন রাশি বলে। যেমন আমরা আগের কোশ্চেনে দেখলাম যে আপেক্ষিক ঘনত্ব একটা সমজাতীয় রাশি, অর্থাৎ বস্তুর ঘনত্ব এবং জলের ঘনত্ব, অর্থাৎ ঘনত্বের অনুপাত আপেক্ষিক ঘনত্ব। তাই আপেক্ষিক ঘনত্ব একটা মাত্রাবিহীন রাশি। তাহলে মাত্রাবিহীন রাশির ডেফিনেশন কি? না, মাত্রাবিহীন রাশি হলো যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় মাত্রার অনুপাত, সেই সমস্ত রাশিগুলিকে মাত্রাহীন রাশি বলে। কয়েকটি ইম্পর্টেন্ট উদাহরণ যেগুলো আমাদের পরীক্ষার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো দেখে নেব। আপেক্ষিক গুরুত্ব, কোণ, বিকৃতি, ঘনকোণ, আপেক্ষিক ঘনত্ব, পারমাণবিক গুরুত্ব, প্রতিসারাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক ইত্যাদি। এই সমস্ত রাশিগুলি মাত্রাহীন রাশি। তাহলে মাত্রাহীন রাশির উদাহরণ কি কি? মাত্রাহীন রাশির উদাহরণ আপেক্ষিক গুরুত্ব, কোণ, বিকৃতি, ঘনকোণ, আপেক্ষিক ঘনত্ব, পারমাণবিক গুরুত্ব, প্রতিসারাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক ইত্যাদি। এবার এখানে আরো একটা ধরনের কোশ্চেন হতে পারে যে কিছু কিছু এরা সবাই মাত্রাবিহীন, যেহেতু এরা সমজাতীয় রাশির তাহলে সাধারণত এদের এককও হয় না, এদের মাত্রা 1 এবং এদের এককবিহীন রাশি। কিন্তু কিছু কিছু রাশি আছে যাদের মাত্রা নেই কিন্তু একক আছে, এই রাশি হলো কোণ এবং ঘনকোণ। তাহলে পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে মাত্রা নেই অথচ একক আছে, এইরকম রাশি দিয়ে দাও। এরকম রাশি হলো আমাদের কোণ এবং ঘনকোণ। কোণের মাত্রা কি? স্টেরিডিয়ান। কোণের মাত্রা কি? কোণের একক রেডিয়ান। আর ঘনকোণের একক কি? ঘনকোণের একক স্টেরিডিয়ান। তাহলে মাত্রাবিহীন অথচ একক আছে এমন ভৌত রাশি কি? কোণ এবং ঘনকোণ। কোণের একক কি? কোণের একক হলো রেডিয়ান। ঘনকোণের একক কি? ঘনকোণের একক হলো স্টেরিডিয়ান। নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেনে কি বলেছে? না, এসআই সিস্টেমে মৌলিক এককের সংখ্যা কত? এসআই সিস্টেমে মৌলিক এককের সংখ্যা কত? আমরা জানি এসআই সিস্টেমে মৌলিক এককের সংখ্যা কত? আমরা জানি এসআই সিস্টেমে মৌলিক এককের সংখ্যা 7টি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 7।
এবার দেখে নেবো সাতটি এককগুলি কি কি। তারপর দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের প্রতীক কি এল, এল দ্বারা চিহ্নিত করা হয়। এসআই একক মিটার, ভর, ভরের এসআই একক কি কিলোগ্রাম, একে চিহ্নিত করা হয় কি দিয়ে, এম দ্বারা। সময় বা সময় অবকাশ, সময় বা সময় অবকাশ একে চিহ্নিত করা হয় কি দিয়ে, সময় বা সময় অবকাশকে চিহ্নিত করা হয় টি দ্বারা, এর একক কি সেকেন্ড। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে চিহ্নিত করা হয় কি আই দ্বারা, এর একক কি অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণকে চিহ্নিত করা হয় কি দিয়ে, পদার্থের পরিমাণকে চিহ্নিত করা হয় এন দ্বারা, পদার্থের পরিমাণের একক কি মোল। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের একক কি, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, একে চিহ্নিত করা হয় যে দ্বারা। তাপগতীয় তাপমাত্রা বা তাপমাত্রা, এর একক কি, এর একক হচ্ছে কেলভিন। তাপমাত্রা বা উষ্ণতা, এর একক হলো কেলভিন, একে কি দ্বারা চিহ্নিত করা হয়, একে থিটা দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে হচ্ছে মূল এককের রাশিগুলি কি কি, আমাদের সাতটি মূল একক কি কি হলো, আমাদের সাতটি মূল একক দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, তাপগতীয় তাপমাত্রা। এদের একক কি কি, দৈর্ঘ্যের একক জানি মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণের একক মোল, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, তাপগতীয় তাপমাত্রা কেলভিন। এইগুলো কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট, সবকটাই আমাদের মনে রাখতে হবে, কারণ এইগুলো থেকে কোশ্চেন আসে। এদের একক জানতে চায়। কোশ্চেন নাম্বার 3 তে বলেছে সময় সাপেক্ষে একটা বলের রাশিমালা দেওয়া আছে, একটা বলের রাশিমালা দেওয়া আছে কি F ইকুয়াল টু A প্লাস 2B2, সরি এটা বি টি স্কোয়ার হবে, 2 হবে না, টি স্কোয়ার হবে। তাহলে F ইকুয়াল টু A প্লাস BT স্কোয়ার, এখানে A ও B এর মাত্রা বের করতে বলেছে। তাহলে একটা বলের রাশিমালা দেওয়া আছে, বল F সমান A প্লাস BT স্কোয়ার, এর হচ্ছে এখান থেকে A এবং B এর মাত্রা বের করতে বলেছে। সমীকরণটা কি দেওয়া ছিল না, সমীকরণটা দেওয়া ছিল F ইকুয়াল টু A প্লাস BT স্কোয়ার। সমীকরণটা কি দেওয়া ছিল, A ইকুয়াল টু A প্লাস BT স্কোয়ার। তাহলে এখান আমরা জানি সমজাতীয় রাশির মধ্যে একমাত্র যোগ হতে পারে, দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের যোগ হতে পারে, দৈর্ঘ্যের সঙ্গে ভরের যোগ হতে পারে না, দৈর্ঘ্যের সঙ্গে সময়ের যোগ হতে পারে না, বলের সঙ্গে বল যোগ হতে পারে, বলের সঙ্গে অন্য কোন রাশির যোগ হতে পারে না। তাই সমজ একক যুক্ত রাশির মধ্যে যোগ বা বিয়োগ হতে পারে। তাহলে এখানে যেহেতু এফ একটা বল দেওয়া আছে, তাহলে এগুলো প্রত্যেকটা এ ও নির্দেশ করবে বল, তাহলে এ ও নির্দেশ করবে বল, বিটি স্কোয়ারও নির্দেশ করবে বল, বিটি স্কোয়ারও নির্দেশ করবে বল। এ যেহেতু বল নির্দেশ করছে, তাহলে আমরা এ বের করব। তা বল সমান আমরা কি জানি, বল সমান মানে পি সমান হচ্ছে, ধর বল এফ সমান এম এ, এফ ইকাল টু এম এ, মানে ভর ইন্টু ত্বরণ। তাহলে এর মাত্রা কি, বলের মাত্রা দাঁড়াবে এম, ত্বরণের মাত্রা কি এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু। তাহলে বলের মাত্রা দাঁড়ালো এম এল টি মাইনাস টু। যেহেতু এ বল নির্দেশ করছে, তাহলে এর মাত্রা কি দাঁড়াবে, এ ইকাল টু, তাহলে আমরা লিখতে পারি এ ইকাল টু বা এর মাত্রা দাঁড়াবে এম এল টি মাইনাস টু। এখান থেকে আমরা এর মাত্রা পেয়ে গেলাম, এবার আমরা বি এর মাত্রা বের করব। তা বি সমান কি জানি, তাহলে বি সমান আমরা লিখবো, সরি বিটি স্কোয়ার, বিটি স্কোয়ার বল নির্দেশ করছে, তাহলে আমরা বিটি স্কোয়ার সমান কি, বিটি স্কোয়ার সমান হচ্ছে এম এল টি মাইনাস টু, কারণ বিটি স্কোয়ার বল নির্দেশ করছে। তাহলে আমরা টিটা কি, টিটা তো সময়, টি সমান, টি এর মাত্রা কি, না সময়ের মাত্রা আমরা জানি টি, যেহেতু এখানে টি সময় নির্দেশ করছে, তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু টি নির্দেশ করছে, যেহেতু স্কোয়ার আছে, তাহলে টি স্কোয়ার সমান এম এল টি মাইনাস টু। টি স্কোয়ারটা ওইদিকে চলে গেলে কি হয়ে যাবে, টি স্কোয়ারটা তাহলে ওইদিকে চলে গেলে তখন দাঁড়াবে এম এল টি মাইনাস টু বাই টি স্কোয়ার, টি স্কোয়ারটা ওদিক থেকে এদিকে চলে এসছে, তাহলে টি স্কোয়ারটা উপরে গেলে টি টু দি পাওয়ার মাইনাস ফোর হয়ে যাবে, পাওয়ারের যোগ হয়ে যাবে, টি এর পাওয়ারের যোগ হয়ে যাবে, মাইনাস টু মাইনাস ফোর হয়ে যাবে। তাহলে বি এর মাত্রা কি দাঁড়ালো, বি এর মাত্রা দাঁড়ালো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ফোর। বি এর মাত্রা কি দাঁড়ালো, বি এর মাত্রা দাঁড়ালো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ফোর। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, এর মাত্রা কি পেলাম, বি এর মাত্রা পেলাম এম এল টি মাইনাস ফোর, আর এর মাত্রা পেলাম এম এল টি মাইনাস টু। তাহলে কোন অপশনটা সঠিক দেখবো,
অপশন এ তে আছে mlt-2, বি এর মাত্রা দেওয়া নেই, অপশন এ হবে না, অপশন এ রং। অপশন বি তে কি আছে ml-0, এল নেই, তো অপশন বি ও হবে না। অপশন সি তে আছে m⁻0 l⁻0 t-1, নো, অপশন সি ও হবে না। তাহলে অপশন ডি তে কি আছে, অপশন ডি তে আছে mlt-2 এবং বি এর মাত্রা mlt-4, তাহলে অপশন ডি টা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ জানতে চাইছে ত্বরণ ও বেগের এককের অনুপাত নিম্নলিখিত কোন ভৌত রাশির এককের সঙ্গে সমান। তাহলে আমরা ত্বরণের একক কি জানি, ত্বরণের একক কি জানি, আমরা জানি ত্বরণ সমান, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগ সমান কি লিখতে পারি, বেগ সমান লিখতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে এদের অনুপাত করব ত্বরণ বাই বেগ, ত্বরণ বাই বেগ সমান ত্বরণ বাই বেগ, ত্বরণ বাই বেগ সমান মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার বাই নিচে থাকবে মিটার পার সেকেন্ড, তাহলে নিচে থাকবে এম মিটার এবং এস সেকেন্ডটা উপরে উঠে গেল, উপরে তাহলে মিটার মিটার কাটবে, এখানে কাটলে থাকবে এস পড়ে থাকবে, এস পড়ে থাকবে, এস পড়ে থাকবে। তাহলে ত্বরণ ও বেগের অনুপাত কি থাকলো না, ত্বরণ ও বেগের অনুপাত থাকছে, ত্বরণ ও বেগের অনুপাত কি দাঁড়াচ্ছে, ত্বরণ ও বেগের অনুপাত দাঁড়াচ্ছে 1/s, 1/s সমান সেকেন্ড ইনভার্স। এটা কিসের একক, এটা হচ্ছে কম্পাঙ্কের একক, কম্পাঙ্কের একক। আমি যে মাত্রার যে সমস্ত ভিডিও বানিয়েছি সেখানে দেখতে পাবে যে কম্পাঙ্ক সমান ছিল t⁻⁻1 বা টি ইনভার্স। তাহলে টি অর্থাৎ সময়, সময় নির্দেশ করে, তাহলে সময় একক কি, সময়ের একক সেকেন্ড, সেকেন্ড টু দি পাওয়ার -1 বা সেকেন্ড ইনভার্স। তাহলে এটা কিসের একক নির্দেশ করছে, কম্পাঙ্কের একক নির্দেশ করছে। তাহলে এটা নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে দূরত্বের এককগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়, দূরত্বের এককগুলির মধ্যে পারসেক সব থেকে বড়। তাহলে অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। পারসেক, পারসেক অ্যাকচুয়ালি পারসেক এককটা কি, কোন কাজে ব্যবহার করা হয় না, পারসেক, পারসেক এর মাধ্যমে গ্রহ, গ্রহ নক্ষত্র এবং মহাজাগতিক বস্তুর মধ্যে দূরত্ব, বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র, মহাজাগতিক বস্তুদের মধ্যবর্তী দূরত্ব মাপার জন্য এটি পারসেক একক ব্যবহার করা হয়। এবং একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই অপশনগুলির মধ্যে, আলোকবর্ষ, আলোকবর্ষ অনেক সময় জানতে চায় আলোকবর্ষ কিসের একক, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, দূরত্বের একক। অনেকে সব ভুল করে বলে দেয় যেহেতু বর্ষ কথাটা আছে, যেহেতু এখানে বর্ষ কথাটা থাকছে, বর্ষ কথাটা থাকার জন্য অনেকে ভুল করে এখানে সময়ের একক ব্যবহার করে বলে, কিন্তু আলোকবর্ষ কিন্তু সময় নয়, কিসের একক, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, আলোকবর্ষ সময়ের নয়, দূরত্বের একক। এটা মনে থাকবে, আশা করি তোমাদের মনে থাকবে, তোমরা ভুল করবে না যে আলোকবর্ষের অনেক সময় বর্ষ কথাটা থাকায় অনেকে কি করে ভাবে যে এটা সময়ের একক, কিন্তু এটা সময়ের একক নয়, এটা একটা দূরত্বের একক। নেক্সট বলেছে কি, নেক্সট বলছে আর্মস্ট্রং, আর্মস্ট্রং এককটা কি কাজে ব্যবহার করা হয় না, আর্মস্ট্রং এককটা ব্যবহার করা হয় পরমাণুর ব্যাস মাপতে। তেমনি ভাবে ফার্মি, ফার্মি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস মাপতে ব্যবহার করা হয়। তাহলে আর্মস্ট্রংটা কি কাজে ব্যবহার করা হয়, আর্মস্ট্রংটা পরমাণুর ব্যাস মাপতে ব্যবহার করা হয়, এবং ফার্মি, ফার্মি পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে তার ব্যাস মাপতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেনে কি বলেছে না, এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক বের করতে বলেছে। আমরা মহাকর্ষীয় বল সমান কি জানি, আমরা জানি মহাকর্ষীয় বল এফ সমান মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার, জি এম এম বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা জি এর মান বের করে নেব। তাহলে এখান থেকে জি সমান কি দাঁড়াবে, জি সমান দাঁড়াবে, জি ইকুয়াল টু দাঁড়াবে এফ আর স্কোয়ার বাই m1 m2। তাহলে এফটা কিসের একক, এফটা মহাকর্ষীয় বল অর্থাৎ বল, বলের একক কি, বলের একক নিউটন। আরটা কিসের একক, আরটা হচ্ছে ওদের মধ্যবর্তী দুটি গ্রহের বা দুটি গ্রহের মধ্যবর্তী দূরত্ব বা দুটি মহাজাগতিক বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আরটা কি নির্দেশ করছে, দূরত্ব নির্দেশ করছে, আর এর একক কি মিটার, তাহলে আর স্কোয়ার আছে মিটার স্কোয়ার।
তাহলে m1 m2 কি নির্দেশ করছে? মহাজাগতিক বস্তু দুটির ভর। তাহলে এর একক কি? তাহলে কেজি ইন্টু কেজি বা কেজি ইন্টু কেজি সমান দাঁড়াবে কেজি স্কোয়ার। তাহলে একক সমান কি দাঁড়ালো? তাহলে জি এর একক কি দাঁড়ালো? সরি, জি ইকুয়াল টু নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, বা ওটা অনেক সময় এইভাবে থাকতে পারে নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2। তাহলে দেখে নেবো কোন অপশনটা সঠিক। তাহলে আমরা জি এর একক কি পেলাম? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বা নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। অপশন নাম্বার এ সঠিক উত্তর। অপশন নাম্বার এ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট দেখে নেবো নিউটনের মহাকর্ষ এই যে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, এটা কোথা থেকে আসলো? না, নিউটনের মহাকর্ষ সূত্র কি বলেছে? নিউটনের মহাকর্ষ সূত্র বলেছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, যে কোনো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু তাদের সংযোজক সরলরেখা বরাবর তাদের পরস্পরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তু দুটির মধ্যে দূরত্বের বর্গানুপাতিক। আমি ধরে নিচ্ছি দুটি মহাজাগতিক বস্তু বস্তু এম ওয়ান ভরের একটা এবং অপরটা m2 ভরের। এদের মধ্যবর্তী দূরত্ব কত? এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম r। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল, এম নিউটনের সূত্র অনুযায়ী কি জানবো? আকর্ষণ বল এফ সমান কি? না, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাবো আমরা কি এফ ভ্যালি জ্যাজ, এফ ভ্যালি জ্যাজ কি বলেছে? না, সংযোজক সরলরেখা বরাবর অবস্থিত বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এফ ভ্যালি জ্যাজ m1 m2, এবং কি বলেছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ ভ্যালি জ্যাজ 1/r স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো এফ সমান? তাহলে এফ সমান দাঁড়ালো m1 সরি এফ ভ্যালি জ্যাজ m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এইটা ভ্যালিজের চিহ্নটা উঠে গেলে, ভ্যালিজের চিহ্নটা উঠে গেলে একটা ধ্রুবক আসে। সেই ধ্রুবকটা এখানে কি? ধ্রুবকটা হবে মহাকর্ষীয় ধ্রুবক বা জি, সেটাকে আমরা জি দ্বারা চিহ্নিত করি। তাহলে দাঁড়াবে এফ সমান কি? তাহলে এফ সমান দাঁড়াবে এফ ইকাল টু জি, জিটা মহাকর্ষীয় ধ্রুবক, জি ইকাল টু সরি এফ ইকাল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। নেক্সট কোশ্চেনে কি জানতে চাইছে? নেক্সট কোশ্চেনে জানতে চাইছে এক কত আর্মস্ট্রং এ 1 মিটার হয়? কত আর্মস্ট্রং এ 1 মিটার হয়? আমরা কি জানি? আমরা জানি 1 আর্মস্ট্রং সমান হ্যাঁ 1 আর্মস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। তাহলে তাহলে এখান থেকে 1 মিটার সমান কি পাবো? বা এটাকে এইভাবে লিখতে পারি 10⁻10 মিটার সমান 1 আর্মস্ট্রং। তাহলে 1 মিটার সমান কত? 1 মিটার সমান 1/10⁻10 অ্যামস্ট্রং, বা এটা 10⁻10 উপরে উঠে গেলে হয়ে যাবে 10⁻10 উপরে উঠে গেলে হয়ে যাবে 10⁻+10। তাহলে কি দাঁড়াবে? 1 মিটার সমান 10⁻10 অ্যামস্ট্রং। তাহলে কোনটা সঠিক উত্তর দেখে নেবো। ও এইখানে অপশানগুলো একটু ভুলভাল হয়ে গেছে, অপশানগুলো তোমরা ঠিক করে নাও। অপশান এ হবে 10 ইন্টু এটা 10⁻+10 হবে, এইটা হবে না, +10 নয় 10⁻+10, -9 নয় 10⁻−9, 15 নয় 10⁻−15, এবং অপশন ডি তে -12 নয় 10⁻−12। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। পর্যায়কালের এসআই একক কি?
না, পর্যায়কাল সমান আমরা কি জানি? পর্যায়কাল সমান আমরা জানি পর্যায়কাল একটা সময় নির্দেশ করে। সময় নির্দেশ, তাহলে সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। তাহলে পর্যায়কালের একক কি হবে? পর্যায়কালের একক হবে সেকেন্ড। তাহলে পর্যায়কালের একক কি হবে? পর্যায়কালের একক হবে সেকেন্ড। জানতে চাইছে নিউটন মিটার পার সেকেন্ড কিসের একক? একটা দেখো, নিউটন মিটার, নিউটন ইন্টু মিটার। নিউটন অর্থাৎ কি? বল। নিউটন কিসের একক? বলের একক। ইন্টু এটা কি? এটা দূরত্বের একক। দূরত্ব। বল ইন্টু দূরত্ব। বল ইন্টু দূরত্ব সমান আমরা কি জানি? বল ইন্টু দূরত্ব সমান আমরা জানি কার্য। কারণ আমরা কার্য সমান কি পড়েছি? কার্য সমান আমরা জানি কার্য সমান বল ইন্টু বলের প্রয়োগ প্রয়োগ বিন্দু সরণ। সরণ অর্থাৎ দূরত্ব নির্দেশ করছে। তাহলে এখান থেকে বলতে পারি কৃতকার্য সমান কি? কৃতকার্য সমান বলতে পারি বল ইন্টু দূরত্ব। যেহেতু সরণ, যেহেতু দূরত্ব নির্দেশ করছে, তাহলে দূরত্ব। তাহলে বল ইন্টু দূরত্ব কি দাঁড়ালো? বল ইন্টু দূরত্ব সমান আমরা কি দেখলাম? বল ইন্টু দূরত্ব সমান কি দেখলাম? না, আমরা দেখলাম বল ইন্টু দূরত্ব সমান, তাহলে এখান থেকে কি পেলাম? কার্য। তাহলে বল ইন্টু দূরত্ব সমান পেলাম কার্য। তাহলে এখানে আমরা লিখতে পারি কার্য। এবার জানতে চেয়েছে নিউটন মিটার সমান আমরা কি পেয়ে গেলাম? কার্য। তাহলে কি বলেছে? বাই নিউটন মিটার বাই সেকেন্ড। নিউটন মিটার বাই সেকেন্ড। সেকেন্ড কিসের একক? সময়ের একক। তাহলে কি লিখতে পারি? কার্য বাই সময়। কার্য বাই সময় সমান কি নির্দেশ করে? কার্য বাই সময় সমান ক্ষমতা নির্দেশ করে। ক্ষমতা নির্দেশ করে। তাহলে হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড কিসের একক? নিউটন মিটার পার সেকেন্ড। নিউটন মিটার পার সেকেন্ড ক্ষমতার একক হবে। তড়িৎ চালক বলের একক কি? না, আমরা জানি তড়িৎ চালক বলের একক কি? ভোল্ট। তড়িৎ চালক বলের একক হলো ভোল্ট। আজকে এই পর্যন্ত। এই কোশ্চেন এই কোশ্চেনগুলো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো। তোমাদের লাইকে আমার মোটিভেশন হবে। ধন্যবাদ।